ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা আরও একটি নার্সারি রিভিউ করে আপনাদের দেখাবো। আমাদের দর্শকদের বিশেষ অনুরোধের কারণেই আজকে আমরা এই নার্সারিটির বিভিন্ন দেশি ফল গাছগুলো আপনাদের দেখাবো। আজকে যে নার্সারিটি আমরা রিভিউ করে আপনাদের দেখাবো, নার্সারিটির নাম হচ্ছে রিফা নার্সারি। আজকের এই স্পেশাল ভিডিওটি স্পন্সর করেছে রিফা নার্সারি। রিফা নার্সারিকে আমাদের গার্ডেনিং বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি স্পন্সর করার জন্য। তবে আজকে আমরা আপনাদেরকে দেশি ফলের গাছগুলো দেখাবো এবং সেই সঙ্গে দামগুলোও জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। গার্ডেনিং বাংলাদেশ আজকে চলে এসেছে মোহাম্মদপুর টাউন হলের ঠিক বিপরীত দিকে রিফা নার্সারিতে। ভিউয়ার্স, রিফা নার্সারিটি রিভিউ করার আগে চলুন রিফা নার্সারিটির যিনি পরিচালনা করেন সেই আমিন ভাইয়ের সাথে একটু পরিচয় হয়নি। আমিন ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনি ভালো আছেন ভাই? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিন হোসেন। আমার নার্সারির নাম রিফা নার্সারি। তো আমার এখানে দেশি বিদেশি যাবতীয় ফলের গাছ, ফুলের গাছ, এভরিথিং আর কি নার্সারি জগতের যাই আছে কম বেশি সবই পাওয়া যায়। তো আমার নার্সারিটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হলে, আপনার জান্নাত হোটেলের অপোজিটে, জাকির হোসেন রোডের গল্লির মুখেই ঢোকার সময় মুখেই হাতে ডান পাশে। তো আজকে আমি আপনাদের আমার নার্সারির শুধু দেশি ফলের গাছগুলির ভিডিওগুলি দেখাবো। তো আপনাদের আমাদের এখানে ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ সব কিছুরই দাম রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো আপনারা সবাই এসে আমাদের নার্সারি দেখে যেতে পারেন এবং কি এখান থেকে মনে হয় গাছ কেনার মতো উপযোগী দাম আছে। অন্যান্য নার্সারির তুলনায় এখানে দামও কম, অধিক ভালো জিনিসও পাওয়া যায়। তো আপনারা সবাই এখানে আসার চেষ্টা করুন, আসেন। আমিন, তোমার এখানে তো অনেক ধরনের দেশি ফলের গাছ দেখতে পাচ্ছি, আমাদের একটু দেখাও তো কী ধরনের গাছ তোমার এখানে আছে। এই যে এখান থেকে শুরু করেন, এটা হচ্ছে 12 মাসি আমরা। এটা 12 মাসি আমরা? হ্যাঁ, এটার একদিক দিয়ে ফুল বের হয়, আরেক দিক দিয়ে ফল। এটার সুবিধা হচ্ছে আপনি ফলটা খেতে খেতে আরেক দিক দিয়ে ফুল বের হয়ে যায়। আচ্ছা, ফল ধরা অবস্থা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে ফল ধরা আছে, ফুলটা ভেঙে গেছে, এখানে ফুল আরো ফল আসবে তার মানে? হ্যাঁ, একদিক দিয়ে ফল, একদিক দিয়ে ফুল হয়। আচ্ছা, এই গাছের দাম কিরকম হবে? এটার দাম হচ্ছে 150 থেকে 200 টাকা। 150 থেকে 200-র মধ্যে? 150 থেকে 200-র মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে রয়্যাল দেশি রয়্যাল অরবরই যেটাকে বলে। অরবরই? হ্যাঁ, অরবরই গাছ। অরবরই গাছ। তো এটাও 12 মাস ফল পাওয়া যায় গাছে। এটাও 12 মাসই ফল ধরে? 12 মাস ফল ধরে, বছরে 3 বার আর কি, 12 মাস 3 বারই ফল ধরে। এটার দাম কিরকম হবে? এটার দাম এইটা 1 থেকে 150 টাকা। 1 থেকে 150 টাকা? হ্যাঁ। এটা হচ্ছে চাইনিজ কমলা। আপনার চাইনিজ কমলা? হ্যাঁ, এই যে ফল ধরা আছে, এটাও 12 মাস ফল ধরে। এই যে চাইনিজ কমলা এটা? হ্যাঁ, চাইনিজ কমলা, এটা 12 মাস ফল ধরে আপনার। এটার দাম কিরকম হবে চাইনিজ কমলা? এটা আবার আপনার ওই যে চাইনিজ কমলার 2টা জাত আছে। এটা আপনার নেট ব্যাগে যেটা কিনতে পাওয়া যায় সেটা না, তার চেয়ে তার একটু বড় সাইজ হয়, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু ফলটা। তো এটার দাম হচ্ছে আপনার 300 থেকে 350 টাকা। দাম হবে 300 থেকে 350 টাকা। জি, চাইনিজ কমলা। আচ্ছা, মালটা ধরা নাই, ফল ধরা। এটা মালটা গাছ? হ্যাঁ, তো মালটা গাছ কত সাইজের হবে? হাইট কত হবে এটার? 3.5 ফিট হবে না? 3.5 ফিট হবে। এটার দাম কত পড়বে মালটা? 300 থেকে 350 টাকা। 300 থেকে 350। এটা দেশি জামরুল, এটার দাম কত পড়বে? সাদা জামরুল 200 থেকে 250 টাকা। এই জামরুলের আরো একটা জাত আছে, সেটা লাল। এটা লাল? হ্যাঁ, একটা লাল একটা সাদা। এটা হচ্ছে লালটার দাম কিরকম পড়বে? সাদা লাল সেমই দাম, খালি 50 টাকা ডিফারেন্স। 50 টাকার তফাৎ আছে? হ্যাঁ, তারপরে গাছের মধ্যেও তফাৎ আছে। এটার গাছটা বড় হয়, সাদার গাছটা ছোট, একটু ঝাপড়ানো। সাদার গাছটা ছোট হয়। তারপর এটা হচ্ছে চাইনিজ পেয়ারা। আপনার পেয়ারারই চাইনিজ পেয়ারা? হ্যাঁ, এটা প্রত্যেক শিরায় পেয়ারা ধরে। ছোট ছোট পেয়ারা হয়, বাট 12 মাস এবং অনেক ফল ধরে নিশ্চয়ই? অনেক। এটা প্রচুর পরিমাণে ফল দেয়। এটার দাম কত পড়বে? এটা 200 থেকে 250 টাকা। এটার দাম পড়বে 200 থেকে 250। এটা চাইনিজ পেয়ারা? চাইনিজ পেয়ারা। আপনার এটা হচ্ছে আপেল কুল বরই আপেল কুল যায়। আপেল কুল বরই মানে আপেল বরই যেটা আর কি? হ্যাঁ, গোল বরই যেটা বড় সাইজের, ওইটা। বরইয়েরও 3-4টা জাত আছে। কাশ্মীরি কুল, আপেল কুল, নারকেলি কুল। তো ওইটারই একটা জাত আপেল কুল। এটার ফলটা অনেক সুস্বাদু। এটা হচ্ছে দাম কিরকম হবে? এটা 2 থেকে 250 টাকা। 2 থেকে 250 টাকা। এটা প্রায় 4 ফিটের মতন হবে না? অনেক বড় গাছ। গাছের মধ্যে তো ভাই আপনি তো এটা আগে থেকে দেখছেন, ছোট আছে, বড় আছে, সাইজ অনুযায়ী দামটা নির্ভর করে। ছোট গাছের দাম কম, বড় গাছের দাম বেশি। এটা হচ্ছে তেজপাতা গাছ। এটা তেজপাতার গাছ? জি। এটার দাম কিরকম পড়বে? এটা 150-200 টাকা।
আবার ছোট আছে 100 টাকা 150 টাকা। আচ্ছা, ছোটোগুলো 100-150 টাকা। আচ্ছা, আর কোন ধরনের ফল গাছ আছে? এটা হচ্ছে 12 মাসি ইন্ডিয়ান ড্রপ আম। ইন্ডিয়ান ড্রপ আম, ড্রপ। ড্রপ আম। হ্যাঁ, এটা বছরে 3 বার ফল ধরে আর কি, 12 মাসি আর কি। আচ্ছা, এটা 3 বার ফল ধরে বছরে। এটার দাম কত পড়বে? এটার দাম হচ্ছে 200 থেকে 250 টাকা এরকম। 200 থেকে 250 টাকা। এটার নাম কি বললা? ইন্ডিয়ান ড্রপ আম। ইন্ডিয়ান ড্রপ আম। এটা হচ্ছে বাড়ি ওয়ান, পয়সা মালটা যেটাকে বলে। বাড়ি ওয়ান। হ্যাঁ, পয়সা পয়সা মালটা। হ্যাঁ, এই যে পিছন দিকে পয়সার মতো হ্যাঁ, চিহ্ন পয়সার থাকে যে। মাত্র চিহ্ন থাকে, এটা সে মালটা। আচ্ছা, এটার দাম কত পড়বে গাছটা? এটা 250-300 টাকা। 250 থেকে 300 হ্যাঁ, টাকা না? বাড়ি ওয়ান মালটাটা কিন্তু আপনার অনেক মিষ্টি হয়। এটা হচ্ছে কাঠিমো নাম, যে আমার কোনটা? প্রচলন সাইজ সিরাজ করছে কাঠিমো। এটা কাটিমন আম গাছ। হ্যাঁ, বছরে 3 বার ফল হয়, 12 মাসই ফল পাবে। এটা কত ফিট হবে হাইট? এটা হচ্ছে 4 ফিট। 4-4.5 ফিট হবে। হ্যাঁ, এরকম। এটা কাটিমন না? হ্যাঁ, এটার দাম কত পড়বে? এটার দাম হচ্ছে আপনার 350-300 এরকম। 300 থেকে 350 মতো হ্যাঁ। কাটিমন আম গাছ। হ্যাঁ, আমারও একটা আছে বড় গাছ। এটা কিসের গাছ? আম গাছই বড় জাত আপনার, বড়। এটা হচ্ছে আমরুপালি। আম রূপালি। হ্যাঁ, ফুলজি আম এটা। এটা আম রূপালি গাছ। এটাও প্রায় 5 ফিটের মতন। এটার দাম কত পড়বে? এটা অনেক বড় এটা গাছ। 400-500 টাকা। এটা 400 থেকে 500-র মধ্যে পড়ে দাম। আম রূপালি। এটা হচ্ছে থাই কামরাঙ্গা, আপনার 12 মাসে কামরাঙ্গা ফল হয়, ফুল ছাড়ে একদিক দিয়ে, এই ফল ফুল ছাড়ে। দেখা আছে এটা থাই কামরাঙ্গা। হ্যাঁ, আমাদের এখানে তো গাছের নিচে গাছ রাখছি, তো এই কারণে মনে করেন থাই কামরাঙ্গা। এটা ফল ধরবে তো না? 12 মাস ফল ধরে। এটার ফল খায়া শেষ করে। এটা কি থাইল্যান্ডের? থাইল্যান্ডের থাই কামরাঙ্গা। এটার দাম কত পড়বে গাছটার? 200 থেকে 250 টাকা। এটার দাম পড়বে 200 থেকে 250 টাকা। থাই কামরাঙ্গা। জানেন ওই জায়গায় সব কিছুরই দাম একটু কম। পরে এই যে আঙ্গুর পেয়ারা, পেয়ারার এই জাত আর আঙ্গুর পেয়ারা। এটা আঙ্গুর পেয়ারার গাছ। আঙ্গুর পেয়ারা, এটার আপনার এই পেয়ারার গাছটা, পেয়ারার ফলটা হয় ছোট ছোট, কিন্তু অনেক সুস্বাদু, ভিতরে গোলাপি। ভিতরে গোলাপি হবে? হ্যাঁ, ফলের ভিতরে? মাধবী পেয়ারার জাতের মতো পেয়ারা হবে, গোলাপি ভিতরে, কিন্তু সাইজটা ছোট। পেয়ারার সাইজ ছোট কিন্তু অনেক সুস্বাদু একটা ফল। আঙ্গুর পেয়ারা। হ্যাঁ, এটার দাম কত পড়বে? এটার দাম 300-350 টাকা। 300-350। হ্যাঁ, আর এই যে সবেদা আছে 12 মাস। এটা হচ্ছে সফেদার গাছ। হ্যাঁ, সবেদা গাছ। ফল ধরা আছে না? হ্যাঁ হ্যাঁ, এরই প্রত্যেক শিরায় শিরায় ফল। এই ছোট গাছটার দাম কত পড়বে সফেদার? সবেদার এই ছোটো গাছের দাম পড়বে 250-300 টাকা। 250-300। এটা জাম্বুরা গাছ। এটার দাম কিরকম পড়বে? 200-250 টাকা। 280 টাকার মতো দাম পড়বে জাম্বুরা গাছ। এই পাশে আছে পাকিস্তানি আনার। এটা পাকিস্তানি আনার। এটাও বেশ বড় গাছ। এটার দাম কত পড়বে পাকিস্তানি আনার? পাকিস্তানি আনারের দাম 200 থেকে 250 টাকা। 200 থেকে 250-র মতো দাম পড়বে পাকিস্তানি আনারের গাছ। এটা কি কি আম গাছ এটা? এটা ইন্ডিয়ান ড্রপ। ইন্ডিয়ান ড্রপ যেটা। এটার দাম কত পড়বে? এটা 200 টাকা। ড্রপ আম ইন্ডিয়ান 200 টাকা দাম পড়বে। প্রত্যেকটা গাছেরই আবার ছোট গাছ আছে কম দামের মধ্যে। আচ্ছা, ছোট গাছগুলোর দাম কিরকম হয়? ছোট গাছগুলির দাম 150 টাকা, 100 টাকা। আপনি তো এখন Size অনুযায়ী? হ্যাঁ, সাইজ অনুযায়ী। এটা দেশি বেল গাছ। আমাদের দেশি বেল গাছ। হ্যাঁ, বেল গাছ দেশিটা, যেটা আপনার বড় সাইজের যে বেলটা হয়। অনেক বড় সাইজ হবে। হ্যাঁ, হ্যাঁ। এই বড় বেল গাছটার দাম কত হবে? এটার দাম 200 টাকা। এটার দাম হবে 200 টাকা। হ্যাঁ, গাছ আছে 4 থেকে 4.5 ফিট। 4-4.5 ফিটের মতন 200 টাকা দাম পড়বে। এটা হচ্ছে এলাচি লেবুর গাছ। এই লেবু তো 12 মাসে ফল পাওয়া এটা যায়। এলাচি লেবুর গাছ। হুম, লেবুর গাছ আরও একটা ছিল আমার কাছে, সিকলেস লেবু, যেটা বিচি হয় না। বিচি হয় না, একদিকটা ফুল, আরেক দিকটা ফল, আরেক দিকটা ফুলের সাইজটা মাঝার হয় যেটা। আচ্ছা, এটা যে এলাচি লেবুর গাছ, এটার সাইজ কতটুক হবে? 2-2.5 ফিট। এলাচি, হ্যাঁ, 2.5 ফিট এলাচি। এটার দাম কত পড়বে? 200 টাকা। এটার দাম পড়বে 200 টাকা এলাচি লেবু। এলাচি লেবু। এটা হচ্ছে অরিজিনাল কাগজি লেবু। আর এটা অরিজিনাল কাগজি লেবু। হ্যাঁ, হাজারি কাগজি লেবু, 12 মাস। এটার গন্ধটা অনেক সুন্দর হয়। আচ্ছা, ড্রাগন গাছও আছে। ড্রাগনের গাছ। এটা তো ফল ধরবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার দাম কত পড়বে? 200 টাকা। 200 টাকা পড়বে ড্রাগন ফ্রুটের গাছ। এটা হচ্ছে করমচা গাছ। এটা করমচার কলমের গাছ। হ্যাঁ, কলমের গাছ, ছোট গাছের ফল। ছোট গাছ কলমের গাছ। এই গাছের ফল ভাই। এটার আর একটু, দাম হ্যাঁ। কিরকম পড়বে এটার? এটা 200 টাকা। এটার দাম পড়বে 200 টাকা। করমচার গাছ 200 টাকা দাম পড়বে করমচা। আমাদের দেশি এটা না? হ্যাঁ হ্যাঁ, দেশি করমচা।
আরেকটা করম চা জাত আছে থাই করম চা, ওটা হচ্ছে একটু ফলটা আকারে সাইজে বড় হয়। ওটার দাম কত পড়বে? ওটার দাম 250-300 টাকা। ওটার দাম পড়বে 250-300 টাকা। ওইগুলো আবার ড্রামে আপনার ফল সহ সেট করা, ওইগুলোর দাম 1000 টাকা। আচ্ছা, গ্রামে হলে আবার দাম তখন বেড়ে যাবে। হ্যাঁ, তখন আপনার তখন ওই বেড়ে জায়গার যায়। ভিতরে না হলে 1 থেকে 1.5 কেজির মতো ফলই ধরা থাকে ড্রামে। আচ্ছা, গাছের সাইজ অনুযায়ী দামটা ঠিক নির্ভর করে। এটা হচ্ছে বোম্বাই লিচু, বড় জাতের লিচু যেটা। এটা বোম্বাই জাতের বড় লিচু। হ্যাঁ, বড় জাতের লিচু বোম্বাই হয়ে যায়। এটাও তো বেশ মাঝারি সাইজেরই গাছ, বেশ হ্যাঁ। বড়। এটার দাম 200-250 টাকা পড়বে না? হ্যাঁ হ্যাঁ, এই যে লটকন মাদার, কোনটা? মাদার লটকন কলমের। কলমের লটকন। হ্যাঁ, মাদার গাছ যেটা লটকন, আপনার লটকনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশিরভাগ লটকন ফাদার গাছ, এটা আর মাদার লটকনের গাছ গাছ, কম। হ্যাঁ, এটার দাম এগুলো কত পড়বে? 100% ফল ধরার গ্যারান্টি সহ। এটার দাম কত পড়বে? এটার দাম হচ্ছে আপনার 250 থেকে 300 টাকা। 250 থেকে 300 দাম পড়বে লটকনের গাছ। হ্যাঁ, এগুলি মাদার গাছ কলমের। মাদার গাছ, কলমের গাছ। এটা হচ্ছে লাল পেয়ারা গাছ। এটা লাল পাতাও পেয়ারা গাছ? হ্যাঁ, পেয়ারা গাছ উপরও লাল ভিতরেও লাল। মানে পেয়ারার গায়ের রংটাও লাল হবে এবং ভিতরেও লাল হবে। ভিতরেও লাল হবে। এটা কেমন, দেশি না বাইরের? এই দেশি গাছই। এটার দাম কিরকম হবে পেয়ারার? 200 টাকা। গাছের দাম পড়বে 200 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে চাইনিজ কমলা, কট লেবু যেটা। এটা কটলেবু, চাইনিজ কমলা। হ্যাঁ, এটার ফলটা অনেক টক হয়, বাট আপনি 12 মাস হিউজ পরিমাণে ফল খেতে পারবেন। কি পরিমাণে ফল দেখছেন? এটা হিউজ পরিমাণে ফল দেয়। কটলেবুর গাছ। এটার দাম কত পড়বে? এটা 200 টাকা 150 টাকা এরকম। 150 থেকে 200-র মধ্যে দাম পড়বে কটলেবুর গাছ। এই যে জলপাই গাছ এটা। এটা হচ্ছে জলপাইয়ের গাছ। হ্যাঁ, এটা হচ্ছে টক মিষ্টিটা, এটা মিষ্টি জলপাই। এটা মিষ্টি জলপাই। এটাও তো বেশ অনেক বড়, 4.5-5 ফিটের মতন। এটার দাম কত পড়বে? 250-300 টাকা। 250-300 টাকার মতো দাম পড়বে জলপাইয়ের গাছ, মিষ্টি জলপাই। এটা সিলেটের নাগপুরি কমলার গাছ। জি, এটা কি কলমের গাছ নাকি? কলমের গাছ। আমাদের এখানে সব গাছ যা দেখতেছেন সব কলম। আচ্ছা, এই গাছের দাম কত পড়বে কমলার? এই কমলার গাছের দাম 250-300 টাকা। এটার দাম পড়বে 250 থেকে 300 টাকার মধ্যে, সিলেটের নাগপুরি কমলার গাছ। এটা হচ্ছে থাই সবেদা গাছ। এটার ফলটা একদম চিনির রোয়ার মতো মিষ্টি, 12 মাস ফল পাওয়া যায়, অনেক সুস্বাদু। সবেদার মধ্যে সবচেয়ে সুস্বাদু সবেদা হচ্ছে থাই সবেদা। এটা থাই সফেদা এবং সবচেয়ে মিষ্টি ফলের গাছ। মিষ্টি ফলের গাছ, এটা সবেদার মধ্যে সবচেয়ে আচ্ছা, মিষ্টি। এই গাছটা তো অনেক বড়, প্রায় 5.5-6 ফিটের এটা কাছাকাছি। 6 ফিটের উপরে। এটার দাম কিরকম পড়বে? এটার দাম হচ্ছে আপনার 600 টাকা। 600 টাকা দাম পড়বে হ্যাঁ। থাই সফেদা। হ্যাঁ এটা সিডলেস লেবুর গাছ। হ্যাঁ, সিডলেস লেবুর গাছগুলো তো বেশ বড়, প্রায় 4-4.5 ফিটের মতন। এগুলোর দাম কত করে পড়বে? এগুলি 300, 350। 300-350 পড়বে সিডলেস লেবু, হ্যাঁ, এটা বড়গুলি যেটা। বড় লেবুগুলো। এটা হচ্ছে থাই 7 পেয়ারা। থাই 7 পেয়ারা। হ্যাঁ, এটা কি দেশি না পেয়ারার বিদেশি? সাথে দেশি গাছই থাই 7 যেটা। থাই 7 গাছ তো উৎপাদন দেশি কলমের গাছ। এটা সব কলমের গাছ। হ্যাঁ, এটাও প্রায় বেশ বড়, 4 ফিটের মতন হবে, 4-4.5 ফিট। এটার দাম কত পড়বে? 150 থেকে 200 টাকা। থাই 7 পেয়ারা নাম এটা। হ্যাঁ, ওখানে মাঝারি সাইজের একটা চারাও আছে। এটা হচ্ছে মাধবী পেয়ারা গাছ। এটা মাধবী উপরে- পেয়ারা গাছ। হ্যাঁ, উপরে সবুজ ভিতরে গোলাপি। এটার উপরেরটা সবুজ হবে, গায়ের রংটা, আর ভিতরে হবে গোলাপি ফল। গোলাপি সুস্বাদু অনেক ফলটা। এটা বেশ ছোট চারা গাছ। এটার এটা দাম, কলমের গাছ। এটাও 100 কলমের টাকা, গাছ। 100 টাকা। এটার দাম পড়বে 100 টাকা। 100। মাধবী পেয়ারার গাছ। তো দর্শক, আজকে আপনাদের শুধু দেশি ফলের গাছগুলো দেখানো হয়েছে। তো জায়গা স্বল্পতার কারণে, আবার লকডাউনের করোনার কারণে এতদিন তো মনে করেন ব্যবসা বন্ধ ছিল। তো এখন আস্তে আস্তে আবার রানিং হওয়া শুরু হয়েছে। তো আস্তে আস্তে সম্পূর্ণ গাছই এখানে পাবেন। দেশি গাছগুলি আজকে দেখানো হলো। এরপর আপাতত বিদেশি যত ফলের গাছ লাগে, ফুলের গাছ লাগে, সবই এখানে পাওয়া যাবে। তো ধন্যবাদ গার্ডেনিং বাংলাদেশকে, যে তারা আমাদের মতো ছোট ছোট নার্সারিদেরকে ভিডিও করে পুরো সমাজের মাঝে প্রচার করতেছে। তো আপনারা এটার ভিডিওর মাঝখানে ফোন নাম্বার ও অ্যাড্রেসও দেওয়া থাকে। তো আপনারা চাইলে সবাই সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। তো বা ফোন দিয়ে বিভিন্ন গাছের অর্ডারও করতে পারেন। এবং আমার রিফা নার্সারির পক্ষ থেকে গার্ডেনিং বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। নার্সারিটির লোকেশন এবং অ্যাড্রেস আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা এই নার্সারিটিতে এসে ঘুরে দেখে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন আপনাদের সমস্ত গাছপ্রেমী বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বেশি করে গাছ লাগান।